অবিলম্বে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান, সংসদে পিআর পদ্ধতিতে নির্বাচন, আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা, আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত সহ ৫ দফা দাবিতে বাগেরহাটে ৩টি ইসলামী দলের পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইসলামী দলগুলো কর্মসূচি পালন করে। বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখার আয়োজনে রেল রোড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেল রোড এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বাংলাদেশ জামাতে ইসলামী বাগেরহাট জেলা আমির মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান, নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, যুব বিভাগের প্রধান মঞ্জুরুল হক রাহাত সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় নির্বাচনের আগে পিআর পদ্ধতি চালু করতে হবে। একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অন্যদিকে একটি দাবিতে তাদের জেলা কার্যালয় অফিসের সামনে খেলাফত মজলিস বাগেরহাট জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করে। এ সময় জেলা সেক্রেটারি ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বিক্ষোভ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বলেন, আমরা ৫ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দিলে দেশে ইসলামী মূল্যবোধ ধ্বংস করার চেষ্টা অব্যাহত থাকলে এই আন্দোলন আরো বিস্তৃত হবে। জনগণ এখন পরিবর্তন চায়, ন্যায় বিচার চায়, সুষ্ঠু নির্বাচন চায়। তাই দ্রুত জুলাই সনদকে আইনগত ভিত্তির জন্য গণভোটের আয়োজন করা সহ সকল জুলাই যোদ্ধাদের জাতীয় বীর হিসেবে ঘোষণার দাবি জানান তারা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।